বলে কাচ্চি ধাবেলি। ভেতরে আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজ করব কাল করব এইভাবে খালি ভেবেই যাচ্ছি বিছনার চাদরটা পাল্টাবো, সময় আর করে উঠতে পারছি না। আজকে একদম ফাইনালি বিছনার চাদরটা পাল্টে নিয়েছি। আর এই ঘরে একটা বালিশ দেখতে পাচ্ছ, কারণ অভিক আরেকটা ঘরে ঘুমাচ্ছে। ওর তো এখন নাইট শিফট, তাই ও আর এই ঘরে আসে না, ও যেখানে অফিস করে সেখানেই শুয়ে পড়ে। এবার সংসারের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। আর এই দেখো, এই যে জগটা দেখতে পাচ্ছ, এই জগটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। বহুদিন কাচের জগ ব্যবহার করবো না, ফেটে যাবে বলে তুলে রেখেছি। আর দুদিন হয় বের করেছি, আজকে মাজতে গিয়ে দেখো জগটার কি অবস্থা হলো। পুরো চিটটা দেখতে পাচ্ছ, সাদা মতো যে লাইনটা এইভাবে ফেটে গেছে। একটু শখ হয়েছে যে কাচের জগে জল রেখে খাবো বা ডিটক্স ওয়াটার বানাবো, এরম টাইপের জিনিস। যেই বের করলাম মাজতে গিয়েই ফেটে গেল নতুন জগটা, মানে ইউজই হলো না। কষ্ট লাগছে। আমার মনে হয় কাচের জিনিস ইউজ করতে গেলে এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। ইউজ করতে ইচ্ছে করে কিন্তু ভেঙে যাবে ভয় লাগে, এই জিনিসটা তোলাই থাকে। যখন লোকজন আসে ওই একদিনের জন্য ইউজ করা, ব্যাস, তারপর আবার ধুয়ে মেজে তুলে রাখো ভিতরে। আর এই সবের মধ্যে আমার ওয়াশিং মেশিনের চাদরটা দিয়েছিলাম কাচতে, ওটাও কাচা হয়ে গেছে। চাদর যেহেতু লম্বা হয় সেই জন্য এই ওয়ালটার মধ্যে মেলে দিই। আর ছোট ছোট জামা কাপড় যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো এই যে র্যাকটা দেখছো, র্যাক না, এটা জামা কাপড় মেলা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটার মধ্যে এইভাবে দিয়ে দিই। वो देख भाई क्या कर रहा है, भाई तुझे भिगा देगा, भाई तुझे भिगा देगा। অমৃতের দাদা ওকে এখানে বসিয়ে জলটা খালি চালিয়ে দেওয়ার অপেক্ষা। ও কতক্ষণে চালাবে আর ভাইকে ভেজাবে, চান করাবে। তো এইসবই করতে করতে বিকেল হয়ে গেছে, এখন যাচ্ছি বাজারে। আজকে তোমাদের একটা অন্য বাজারে নিয়ে যাই, চলো। এই বাজারটা তোমরা কখনো আগে দেখোনি। আমরা সবজি বাজারটা কিন্তু ওইখান থেকেই করে এনেছি যেখানে আমরা প্রতিদিন যাই। এখানে সবজি বাজারের জন্য আসিনি, এসেছি মাছ বাজারের জন্য। কিন্তু এদিক ওদিক ঘুরে সবটাই দেখে নিচ্ছি। এই বাজারটাও ভালো, মানে ওই বাজারের মতো নয়, বাট অন্যরকম। এই বাজারটায় জামা কাপড়, সাজের জিনিস, মাছ, সবজি, ফল সব রয়েছে। আমরা আজকে এখান থেকে মাছই নেব। একই জায়গার মাছ খেতে খেতে বোর হয়ে গেছি, তাই অভিককে বললাম আজকে নতুন নতুন জায়গা থেকে মাছ নেওয়া যাক। কিন্তু এখানে যা মাছ রয়েছে বিশ্বাস করতে পারছি না মাছগুলো ভালো কি না। তো এরকমই দোনমনো করে কিছু কিছু মাছ এখান থেকে নিয়েছি। আর একটা জিনিস দেখো, এটা ঝিনুক বা কি আমি জানি না, ওদের জিজ্ঞেস করলাম ওরা অন্য ভাষায় কি বললো আমি বুঝিনি, কিন্তু এটা একটা নতুনত্ব জিনিস দেখলাম এখানে বিক্রি হচ্ছে। বাজারটা না অনেক লম্বা, হেঁটে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, তাই চলে গেলাম আমরা দুজনে মিলে কিছু স্ট্রিট ফুড খেতে। এটাকে বলে কাচ্চি ধাবেলি। ভেতরে আলু মাখা, বাদাম টাদাম দিয়ে একটা স্টাফিং, আর ওপরে পাউরুটি আর শেভ দেয়া, বাস। তুই কি খাচ্ছিস? কাচ্চি ধাবেলি। কাচ্চি ধাবেলি। এই যে সেই ব্লু স্টোন গুলো, এগুলো এখন এই বোলগুলোর ভিতর ডেকোরেশন করছি। তোমার এই যে এইগুলো ভেবেছিলাম না ফেরত দেবো, সেগুলো ফেরত দিচ্ছি না, সেগুলো রেখেই দিয়েছি এর মধ্যে। আর এর মধ্যে একটু কম কম আছে বলে এই ব্লুগুলোও দিয়ে দেবো। তা দেখাই, এটা হচ্ছে স্ট্যান্ড টাইটার। এটা স্ট্যান্ড, দুটো হরিণ আছে স্ট্যান্ডে, আর এরকম থাকবে পিছনে। আর এর মাঝখানে ইচ্ছে আছে এই ফুলগুলো সাজিয়ে দেবো, ইচ্ছে আছে, এখন দেখছি কি হয়। ও হ্যাঁ,
মানি প্ল্যান্টটা কিন্তু এখানে চলে এসেছে। মানি প্ল্যান্টটা বাইরে ভালো লাগছিল না মনে হচ্ছিল, তো এখানে নিয়ে এসেছি আমরা মানি প্ল্যান্টটা। এই র্যাকটা আমরা সাজিয়েছি সুন্দর করে, কিন্তু এখনো দুজনে মিলে ডিসাইড করতে পারছি না এই সব জিনিসগুলো থাকবে কিভাবে, কোনটা ওপরে থাকবে কোনটা নিচে থাকবে, দুজনে মিলে এখন সেটাই ডিসকাশন চলছে। ফাইনাল রেজাল্ট কি হলো সেটা তোমাদের পরের দিনের ভিডিওতে দেখাবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা আসি, টাটা।